আপনারা যারা আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে ডিসি অফিস নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। স্বল্প সময়ে যারা প্রস্তুতি নিতে চান তারা ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। এই পিডিএফটি পড়লে আপনি 60% প্রশ্ন কমন পাবেন। তবে 100% প্রশ্ন কমন পেতে হলে অবশ্যই আপনাকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করতে হবে। সবগুলো বইয়ের পিডিএফ মূল্য 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। তবে যারা বই পেতে চান তারা আপনাদের নিজের স্থানীয় লাইব্রেরিগুলোতে একটু খোঁজ নিন, অবশ্যই বইগুলো পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 3500 টাকা থেকে 4000 টাকার মতো। তবে এখন আমরা কথা বলবো যে আপনার কোন কোন টপিকস পড়লে 100% আপনি প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র, এই 11টি টপিকস আপনি খুব ভালো করে পড়ে যাবেন। কোন বইটা থেকে পড়বেন? ডিস অফিস জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়বেন এবং বাংলা ভাষা ব্যাকরণ এই বইটার থেকে পড়ে যাবেন। আপনারা কি করবেন? প্রথমে একটা নোট খাতা তৈরি করবেন, প্রথমে সন্ধি পড়বেন, এরপরে সমাজ পড়বেন, এইভাবে একটা একটা টপিকস এই বইটা এবং এই বইটা এই দুইটা বইয়ের পিডিএফ থেকে ভালো করে পড়ে যাবেন। এখানে 11টা টপিকস বলা হয়েছে, এই 11টা টপিক্সের বাইরে আর কিছু পড়তে যাবেন না বাংলার জন্য। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন, এই 8টা টপিক্স খাতায় ধরে ধরে এক একটা টপিক্স খাতায় ধরে ধরে এক একটা টপিক্স ভালো করে পড়ে যাবেন। কোথায় থেকে পড়বেন? ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে এবং মাস্টার গাইড এই বইটা থেকে। এই বইটাতে অনেক টপিক্স দেওয়া থাকতে পারে, তবে এই 11টা টপিক্স আপনি এই দুইটা বইয়ের থেকে সুন্দর করে দেখে যাবেন। এর বাইরে অন্য কোনো টপিক্স পড়তে যাবেন না। গণিতের জন্য পাটিগণিত, বীজগণিত কোন বইটা থেকে পড়বেন? নবম দশম শ্রেণীর বইটা থেকে পড়বেন যদি পারেন। যদি না পারেন তাহলে আমাদের গণিত এই পিডিএফটা এ টু জেড আপনাকে শেষ করে যেতে হবে। এই বইটা থেকে, এই গণিত পিডিএফ থেকে 100% গণিত আপনি কমন পাবেন। আর যাদের হাতে সময় নেই তারা শুধুমাত্র ডিসি অফিস জব রিভিউ এই বইটাই সংগ্রহ করবেন। এটা মোটামুটি পড়ে গেলে আপনি পাস করে যেতে পারবেন। তবে চাকরি পাওয়ার জন্য হলে আপনাকে সবগুলো বই পড়াই উচিত। এই টপিকস অনুযায়ী, এখানে যে টপিকসগুলো বলা আছে এই টপিকস অনুযায়ী পড়ে যাওয়া উচিত। তো দেখি আমরা একটা বিগত সালের প্রশ্ন কেমন ছিল। দুখু মিয়া কার ডাকনাম? তাহলে সাহিত্য থেকে প্রশ্ন এসেছে কাজী নজরুল ইসলামের। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। সাহিত্য থেকে প্রশ্ন এসেছে। সন্ধি বিচ্ছেদ করুন। সংবাদ, সোম প্লাস বাদ, সন্ধি থেকে প্রশ্ন এসেছে। নিম্নরেখা শব্দগুলো কারক ও বিভক্তি নির্ণয় করুন। পরে পাতা নড়ে, পরে পাতা পড়ে, জল পরে পাতা নড়ে, তাহলে পাতা কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে শূন্য বিভক্তি। কোন কোন বর্ণে মিলে হয় যুক্ত ম হয়, হ প্লাস ম হয়। এক কথায় প্রকাশ করুন। দিনে একবার আহার করে যে, একাহারী। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। পঙ্ক্তিটি রচয়িতা কে? অন্নদাশঙ্কর রায়। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। দম্পতি, জায়া ও পতি, দ্বন্দ্ব সমাস। বিষাদ সিন্ধু উপন্যাসটি রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। কম্পিউটার শব্দটি কোন শব্দ? বিশেষ শব্দ। কোভিড-19 মহামারী আমাদের উপর কি কি ক্ষতির প্রভাব ফেলেছে? এর উপর 10টি বাক্য লিখুন। তাহলে যেহেতু এটা বর্তমান ঘটনা, তাহলে বর্তমান ঘটনা বিষয়গুলি আপনাকে জেনে যেতে হবে, যেটা এই বইটার মধ্যে আপনি পাবেন। যখন যে ঘটনা ঘটে সেই ঘটনা সম্পর্কে অবশ্যই পরীক্ষার আগে জেনে যেতে হবে, যেটা আমাদের এই বইটাতে দেওয়া আছে। কারেক্ট দ্য সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন করো। শি ড্যান্সিং, যেহেতু এখানে শি বলা আছে তাহলে এম যাবে না, আরও যায় না, ইজ হবে। ইজ শি ড্যান্সিং অন দ্য স্টেজ। মেক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা মেক মানে কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমাদের মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ইজ বসবে আর ওয়ার্কের সাথে আইনজি যোগ করে বাকি অংশ বসাই দিলে হয়ে যাবে। ইংরেজিতে চেয়ারম্যানের বানান লিখুন। চেয়ারম্যান, CHAIRMAN, চেয়ারম্যান। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আর্টিকেলগুলা লিখুন, মানে কোন শূন্যস্থানে আর্টিকেল লিখতে হবে। আইশো, আইশো যেহেতু ওয়ান আছে, ওয়ানের আগে অবশ্যই ওটা ভাওয়েল হওয়ার শর্তেও ওয়ানটা ওয়ার মতন উচ্চারণ হয়, এই কারণে এখানে এ বসবে। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন ব্যবহার করুন। হি ডাইড কলেরা, কোনো রোগে মারা গেলে ডায়েটের পরে অবশ্যই অফ বসে। ইংরেজিতে অনুবাদ করুন। আমি চা খাই, আই টেক ট্রি। আমি সাঁতার জানি না, আই ডোন্ট নো হাউ টু সুইম। বাংলায় অনুবাদ করুন। গ্যাপস অল লস অল, অতি লোভে তাঁতি নষ্ট। চেঞ্জ দ্য ভয়েস ইন্টু প্যাসিভ, প্যাসিভে ভয়েস চেঞ্জ করতে হবে। শি রিডস এ বুক ইজ রিড বাই হার। চেঞ্জ দ্য ভয়েস ইন্টু অ্যাক্টিভ। হি ইজ নট নন টু মি, আই ডোন্ট নো হিম। রাইট 10 meaningful sentence about
মানে নিজের জেলা, নওগাঁ জেলার কথা বলা হয়েছে এখানে। মানে নিজের যে যে জেলার পরীক্ষা দেবেন সেই জেলা সম্পর্কে 10টা বাক্য লিখতে হবে। অবশ্যই আপনারা পারবেন যে আপনাদের জেলায় কি কি আছে, এরকম 10টা বাক্য লিখতে পারবেন। এরপরে গণিত। একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান কত? তাহলে আমরা ক ধরে, অর্থাৎ অনেকেই আছে শুধুমাত্র 37 উত্তর লিখে দিয়ে আসবেন। যদি মনে মনে অঙ্ক করে বা কোথাও রাফ করে 37 লিখে দিয়ে আসেন উত্তর শুধু, তাহলে কিন্তু হবে না। আপনাকে বিস্তারিত এইভাবে গণিত করে দিয়ে আসতে হবে, যেভাবে আমরা এসএসসি পরীক্ষায় বোর্ড খাতায় বিস্তারিত অঙ্ক করে তারপর উত্তর লিখছি, ঠিক সেইভাবে আমাদের বিস্তারিত লিখে উত্তর করতে হবে। গণিতটা আপনাদের এটা প্র্যাকটিসের বিষয়। অবশ্যই ভালো করে নবম দশম শ্রেণীর গণিত অথবা এই গণিত বইটা পিডিএফটা ভালো করে পড়ে যাবেন। গণিতে আপনি নবম দশম শ্রেণী এবং ক্লাস 8-এর গণিত বইটা থেকে হুবহুই 100% গণিত কমন পাবেন। এবার সাধারণ জ্ঞান। নওগাঁ জেলা আয়তন কত? 3435 বর্গ কিলোমিটার। নওগাঁ জেলা ইউনিয়ন পরিষদ সংখ্যা কয়টি? 99টি। দিব্যা জয়ন স্তম্ভ কোন উপজেলায় অবস্থিত? পতিতলা উপজেলায়। বাসফোর কি? নওগাঁ জেলা বসবাসকারী এক উপজাতির নাম বাসফোর। মুক্তিযুদ্ধ। নওগাঁ জেলা কত তারিখে পাকিস্তানে হানাদার মুক্ত হয়? 18 ডিসেম্বর। 6 দফা কত সালে উত্থাপন করা হয়? 1966 সালে। আমার দেখা নয় সিন গ্রন্থটির লেখক কে? শেখ মুজিবুর রহমান। নওগাঁ কত সালে জেলায় উন্নতি করা হয়? 1 মার্চ 1948 সালে। মহান স্বাধীনতা যুদ্ধে নওগাঁ জেলা কোন সেক্টরের অধীনে ছিল? 7 নং সেক্টরের অধীনে ছিল। বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে। আশা করি বুঝতেই পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে, কিভাবে আপনাদের পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, বিস্তারিত আলোচনা করা হলো। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করে যেতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।